الصلاة والسلام على وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل يا رسول الله حبيبي خالقي کی تاتوئی برگزیدہ ذوالجلالین پاک بے ہم تاتوئی اللہم صلی نازنین حضرت حق صدری بری کائنات نور چشم انبیاء چشم میں چراغ ماتوئی اللہم صلی مولانا محمد وعلی آل سیدنا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بطوري خيش حيرانم أغثني يا رسول الله پریشانم پریشانم آغثنی یا رسول اللہ صلاة علیکم ندانم جز تمہار جانی ندارم جز تمہارے تو یہ خود ساز و سامان آغثنی یا رسول اللہ صلاة علیکم السلام نور چشم انبیاء
सुसामा मदद मिलाए दी मदद काबई मदद सलाम अम्बिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा वब्तगू इलैहिल वसीला वजाहिदू फी सबीलिही लअल्लकुम तुफ्लिहून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित मोहतरमुल मकाम वाजिबुल एहतिराम অধ্যকার আঞ্জুমানে মুহিব্বান রসুল গাউসিয়া জিলানী কমিটির ব্যবস্থাপনায় দরবারে হাশিমিয়া আলিয়া প্রাঙ্গণে অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশমেজদানি পীর লাফানি পীর মীর মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত ফাতিহায়ে ইয়াজদুহুম এই মাহফিলের সম্মানিত সভাপতি रहनुमाई तरीक़त व शरीयत मुर्शिद बरहक उस्तादी व उस्ताद उलमा शेखुल अरब वल आजम हुजूर किबला दामत बरकातुमुल कुद्सिया पंचोगष्ट उस्ताद अल मुकर्रम अलहाज मौलाना हक्कानी साहिब किबला दामत बरकातुमुल आलिया मंचोबेष्ट हुजूर किबलार मेजो साहेब ज़ादा मुजाहिद मिल्लत फखर अहले सुन्नत अलहाज मौलाना अबुल इरफान हाशिमी मुद्दाजिल्लुल आली आरबी प्रभाषक आसलम जामिया गौसिया आलिया सह हजराते उलमाए अहले सुन्नत उपस्थित बिरादराने दीन मिल्लत रहमानी व रहमाकुमुल्लाह ताआला। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ মাহে রবিউল আখির এই চাঁদে ওলিকুল সম্রাট महबूबी सुबहानी अशमिजदानी पीर लासानी पीर मीर मोहिउद्दीन हजरत अब्दुल कादिर जिलानी गिलानी रहमतुल्लाह अलैह शरणे आयोजित महफिले एसे दुनिया एवं आखिरत उभय জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। আসলে আজকে এমন একটা প্রতিকূল অবস্থা ছিল, মুষলধারে বৃষ্টি হঠাৎ, এখন এরপরে দেখতেছি এখানে জনসমুদ্র হয়ে গেল। আপনারা যারা মাহফিলে ছুটে এসেছেন, বুক ভরা আল্লাহ এবং রসুল তথা গৌসে পাক
তথা আউলিয়া ইকরামের মায়া মোহাব্বত, হুজুর কেবলার মোহাব্বত নিয়ে আপনারা যারা মাহফিলে ছুটে এসেছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। আঞ্জুমানি মুহিব্বান রাসূল গাউসিয়া জিলানী কমিটির প্রত্যেক সদস্য, আজকে সত্যি এই মাহফিল সাজাতে অনেক কষ্ট হয়েছে। আমি হুজুর কেবলার সাহেব জাদাগণ সহ আঞ্জুমানের প্রত্যেকটা সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই নুরানি ইমানি জলসা মাহফিলের আয়োজন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। পর্দানসীন মা বোনেরা যারা পর্দার আলে বসে বসে অন্তরে কান লাগিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন, আউলিয়া ইকরামের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দামাতের ইন্তজামকে কবুল করুন, সবাই বলুন আমিন। প্রায় মাগরিবের নামাজের পর থেকে বা এশা নামাজের পর থেকে ধারাবাহিক একের পর এক জামানার মুহাক্কিক উলামা ইকরাম মূল্যবান বক্তব্য রেখেছেন। বিশেষ করে মুফতি আহলে সুন্নাত আলহাজ মাওলানা মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেব কেবলা, আজিজ গ্রামী জনাব মাওলানা জসিমউদ্দিন আল কাদরি, এভাবে আজিজ গ্রামী জনাব বন্ধুবর কাজী মাওলানা মঈনুদ্দিন আশরাফি সাহেব কেবলা, আজিজ গ্রামী জনাব মাওলানা নুরুল আফসার মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা নুরুল আফসার সহ সংখ্যক উলামা ইকরামরা বক্তব্য রেখেছেন। আসলে এই দরবারে আসা বক্তব্য রাখার জন্য নয়, এই দরবারে আসার অর্থ হলো নেজাতের একটা উসিলা তালাশ করা। নেজাতের একটা উসিলা তালাশ করা। ইমাম আহলে সুন্নাত হুজুর কেবলা সামনে বলা আমার কোনো অভ্যাসও নাই, বলিও না। হুজুর কেবলার মকাম যে কত বড়, আমরা শুধু অলি বলি, আলেমের মকাম তো অনেক উপরে, যাদেরকে নায়েবে রাসূল বলা হয়। হুজুর কেবলা শুধু একজন ওলি নন, উনি নায়েবে রাসূল, সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, সুবহানাল্লাহ। নায়েবে রাসূল এত সহজ ব্যাপার না। হুজুরের সামনে হাদিস পড়া, কোরআন পড়া ভয় লাগে, তারপরে অনেক সময় ছাত্ররা সবক ইয়াদ করছেন কিনা অনেক সময় উস্তাদের সামনে পড়তে হয়। এই হিসেবে ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আপনারাও আমার মুখে মুখে পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়াউ সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন দিনে তিন প্রকারের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবেন। কয় প্রকার? এক নম্বরে আল আম্বিয়া, সমস্ত বিক্রম আপন আপন উম্মতের জন্য সুপারিশ করবেন, কিন্তু শাফাআতে কুবরা কিন্তু আমার রাসূলের জন্য। শাফাআতে কুবরা আমার রাসূলের জন্য। আমার রাসূল আল্লাহ
রব্বুল আলামিন থেকে পারমিশন নিয়ে দিলে অন্যান্য আম্বিয়া কিরাম আপন আপন উম্মতের জন্য সুপারিশ করবেন। আমার নবী বলেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীদের জন্য একটা বড় দোয়ার বাজেট দিয়েছেন। আমার নবী বলেন প্রত্যেক নবীদের জন্য বরাবর একটা দোয়ার বাজেট দিয়েছেন। সমস্ত বিক্রম এই দুনিয়ায় থাকতেই সেই বাজেট ব্যয় করে ফেলছেন, সেই দোয়া খরচ করে ফেলছেন। রব্বুল আলামিন আমি নবীর জন্য একটা দোয়ার বাজেট দিয়েছেন। উম্মত মনে রাখিও, আমি আমার দোয়ার বাজেট ব্যয় করি নাই, খরচ করি নাই, আমি বাজেট জমা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, সেই বাজেট কোনটা? কিয়ামতের কঠিন দিনে বড় বড় ফাফি উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। বাজেট আমার আমি রেখে দিয়েছি, এটা কিয়ামতের মাঠে হবে। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি, কিয়ামতের কঠিন দিনে শাফাআতে কুবরা এটা আমার রাসূলের বাজেট। আমার নবী পারমিশন নিয়ে দিলে সমস্ত আম্বিয়া কিরাম আপন আপন অনুসারী উম্মতের জন্য আল্লাহর কাছে কি করবেন? সুপারিশ করবেন। এক নম্বর আম্বিয়া কিরাম, এই আম্বিয়া ইকরামের পরের স্থান আল্লাহর নবী বলেন সুম্মাল উলামা। আম্বিয়া ইকরামের পরে যারা রাসূলের প্রতিনিধি, যারা নায়েবে রাসূল, হক্কানি রব্বানি উলামায়ে ইকরাম আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন। সুম্মাশ শুহাদা, তৃতীয় নম্বরের শুহাদায়ে ইকরাম, হক্কানি রব্বানি উলামায়ে ইকরামের মাকাম শুহাদায়ে ইকরামের অনেক উপরে। নায়েবে রাসূলদের মাকাম তো অনেক উপরে। অতএব শুধু হুজুরকে একজন ওলি বললে হবে না, মহিলাদের মধ্যে অনেক ওলি আছে, পাবলিকের মধ্যে অনেক ওলি আছে। আপনার কথাগুলো বুঝতেছেন? মহিলাদের মনে অনেক ওলি আছে না? তো এরা কি পীর হতে পারবে? এরা কোনোদিন পীর হতে পারবে না। প্রত্যেক ওলি কিন্তু পীর হতে পারবে না। পীর হওয়ার জন্য আলেম হওয়া শর্ত। শরীয়তের ইলম, তরিকতের ইলম, মারফতের ইলম, হাকিকতের ইলম, ইলমে দ্বীন যাকে বলা হয়, হক্কানি রব্বানি আলেম হতে হবে। হুজুর কিবলা তো আলেম না, হুজুর কিবলা তো আল্লামা। বেশি ওয়াজ লাগবে না। বর্তমান বাংলাদেশে যত বড় বড় উলামা ইকরাম আছেন, যেমন উস্তাদ মুকাররম আল্লামা আজিজুল হক আল কাদেরী সিবতুল আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হুজুর কিবলার ছাত্র। আল্লামা নঈমী সাহেব কিবলা আমাদের জামে আহমদের শাহুল হাদিস। আল্লামা নঈমী সাহেব কিবলা তো আগা গোড়া হুজুরের ছাত্র। তো এইভাবে আল্লামা সৈয়দ নুরুল মুনাফফিস সাহেব হুজুর কিবলা হুজুরের ছাত্র। জামানা বড় বড় যত মুহাদ্দিস মুফতি আছে তো প্রায় তো আমার হুজুরের ছাত্র। তুমি শুধু আলেম নন, আল্লামা নন, আল্লামা বানানে ওয়ালা, ফকি বানানে ওয়ালা, মুফাসসির বানানে ওয়ালা। হুজুর দরবারে আসা মানে একটু উসিলা কায়েম করা। আমাদের আছে কি? আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। যাই হোক, আমি কি বলতে চেয়েছিলাম, এই দরবারে আসা মানে, এই দরবারে আসার অর্থ হলো নেজাতের একটা উসিলা কায়েম করা। নেজাতের একটা ওসিলা।
হুজুর কেবলার সোহবতে বসবো। আর আলোচনা কার? আলোচনা হলো এই যে কিছুক্ষণ আগে আইজেগার আমি জানাব আলহাজ মাওলানা ইদ্রিস আনসারী আমার হুজুরের অত্যন্ত প্রিয়, সবার প্রিয়। হ্যাঁ, খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সেঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসে পাকের শানে বলছেন যে হাইরাজে জালালত আর দোসমা গৌসে বাগদাদ এমন এক ব্যক্তিত্বের নাম যার জালালত বুঝতে আসমান জমিন লৌহ কলম খোদা খোদাই কায়নাত हैरान হয়ে যাবে, যার জালালতের সামনে সবাই हैरान। আমার ভাইয়া খুব মনোযোগ সহকারে শুনবেন। গৌসে পাকের মকাম আমরা হুজুর কেবলার জবান থেকে শুনেছি, বস এসে বসে শুনে থাকি, কিন্তু গৌসে পাকের মকাম বুঝার ক্যাপাসিটি এগুলো আমাদের মধ্যে থেকে। শেখ মুহাক্কিক দেহলভী, সবাই বলুন রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আখবারুল আখিয়ার, এটা মূল কিতাব ফার্সি, এখন এটাকে উর্দু ভাষায় অনুবাদ করেছেন। ওখানে লিখছেন যে গৌসে পাকের যুগের একজন বড় বলি যার নাম শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি। গৌসে পাকের যুগের বড় আল্লাহর ওলি। কত বড় আল্লাহর ওলি? উনি মুরিদানদের বাড়িতে যেতেন গাড়িতে চড়ে নয়, উনি মুরিদানদের বাড়িতে যেতেন বাঘের পিঠে চড়ে। কার পিঠে? আজকে যারা গোসল আজম লিখতেছে বলতেছে এদেরকে বলতে একটা বাঘের পিঠে চড়ে যেতে, বাঘও বলবে যে এখান আর পাইম ঘরে। হ্যাঁ, দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। হযরতে শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকের যুগের আল্লাহর একজন বড় ওলি। মুরিদানদের বাড়িতে যেতেন, দাওয়াতে যেতেন বাঘের ফিটের মধ্যে করে, কিন্তু বাঘের মুখের মধ্যে কি ছিল না? ওটা কি? ওটা কি? হ্যাঁ, এবার আর সেটা বাসা খোঁজ খোঁজের খোঁজ গরুর মুখত খোঁজ নিত না, তো বাঘের মধ্যে খোঁজ দিলে মানে লোয়ার খোঁজ, যাতে কোনো আক্রমণ করতে না পারে। কিন্তু শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, ওই বাপ ওনার নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ বলবেন না? বাপ ওনার নিয়ন্ত্রণে। আমার ভাইয়েরা, বাঘের ফিটে করে মুরিদানদের বাড়িতে যেতেন। আবার কেউ দাওয়াত দিতে আসলে বলে দিতেন, শুধু আমাকে তো দাওয়াত দিচ্ছ, শুধু খাবার আমার জন্য করলে হবে না, আমার বাঘের জন্য খাবার তৈরি করতে হবে। বলে হুজুর আপনার বাঘের খাবার কি? বলে একটা ছাগল না একটা গরু। ওরে বাবা, হুজুরের খানার চেয়ে মুজুরের খানা বেশি। কথা বুঝছেন? হুজুর বলছেন যে আমার বাঘের খানা দিতে হবে, গোটা ছাগল অথবা দুব্বা বা গরু। একদিন শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকের মকাম বুঝেন নাই। উনি কত বড় আল্লাহর ওলি, উনি গৌসে পাকের মকাম বুঝেন নাই। উনি একদিন গৌসে পাকের দরবারের মেহমান হলেন। গৌসে পাকের দরবারের মেহমান হলেন। গৌসে পাক আওলাদ রসুল হাসানি এবং হুসাইনি নজিব উত্তর হয়, উভয় দিক দিয়ে, বাবার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে আমার নবীর আওলাদ, আমার নবীর বংশীয় কিছু মর্যাদা আছে।
তার মধ্যে একটা গুণাবলী হলো মেহমানদারি করা। কি করা? মেহমানদারি করা। আমার ভাইরা, বর্তমান যুগে অনেক দরবারে গিয়েছি, কিন্তু হাশমি দরবারের মেহমানদারি অনেক জায়গায় পাওয়া যায়নি। এটা মানতে হবে, ঠিক কিনা রে বাবা? এই মেহমানদারি কোথায় পাবেন? এগুলো বংশীয় তরখা। আমার ভাইরা, অনেক বিধর্মী, অনেক ইহুদি নাসারা পর্যন্ত কলমা পড়ে মুসলমান হয়েছিল আমার নবীর দরবারের মেহমানদারি দেখে। গৌসে পাক মেহমানদারি করলেন, তাবু গেড়ে সংবাদ দিলেন, আমি হুজুরের দরবারের মেহমান। হুজুরকে বলবেন শুধু খাবার আমার জন্য দিলে হবে না, আমার বাগের খাবার দিতে হবে। হুজুর, আপনার বাগের খাবার কি? বলে, আমার বাগের খাবার হয়তো গোটা একটা ছাগল, নতুবা গোটা একটা গরু। খাদেম কি বলে, হুজুর আজকে আপনার দরবারে বিরাট আল্লাহর এক ওলি মেহমান হলো। হুজুর উনি বাঘের ফিটে করে আসছেন, গেছেন কিন্তু গৌসে বাগের দরবারে। হ্যাঁ, বাঘের ফিটে করে আসছেন, মাশাআল্লাহ, বড় আল্লাহর বলি। তো হুজুর ওনার খাবার শুধু ওনাকে দিতে হবে না, ওনার বাঘের খাবার। বলে, ওনার খাবার তো রুটি গোশত বা যা দেওয়া হয়, তো ওনার বাঘের খাবার বলে হয়তো একটা গোটা ছাগল দিতে হবে, নতুবা একটা গোড়া গরু দিতে হবে। আমার বসে পাক কিছু বলেন নাই। খাবার যখন তৈরি হলো, রুটি গোশত দিলেন। বলে, হুজুর ওনার বাঘের খাবার? বলে, ওনার বাঘের খাবার কি দেব? আমি আব্দুল কাদেরের দরবারে একটা গাভী আছে, আমি যে গাভীর দুধ পান করি, তো একটা কাজ করো, আমার গাভীটা নিয়ে যাও, ওনাকে বলবা হুজুরের যে গাভীর দুধ পান করেন সেই গাভীটা আপনার বাঘের খাবার হিসেবে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, শেখ মুহাক্কিক দেহলভী লিখতেছেন, তো শেখ মুহাক্কিক না, বড় বড় মুহাদ্দিসিন ইকরাম লিখতেছেন, উনি যখন গাভীর রশি ধরে নিয়ে যাচ্ছেন খাদিম, ওনার জন্য রুটি নিয়ে যাচ্ছেন, মাংস নিয়ে যাচ্ছেন, ওই হুজুরের গাভীটা নিয়ে যাচ্ছেন। হুজুরের দরবারে একটা কুকুর ছিল, একটা কুকুর ছিল। এই কুকুর কিভাবে বুঝতে পারলো ওই গাভীর পিছনে পিছনে যাচ্ছে? উনি হাতটা মনে হচ্ছে যে পড়ে যাবে। ওই কুকুর হ্যাংলা পাতলা একটা দুর্বল কুকুর গৌসে পাকের গাভীর পিছনে পিছনে যাচ্ছেন। তারুতি যাওয়ার পর ওনার খাবার পেশ করলেন। হুজুর, আপনার জন্য খাবার পাঠিয়েছেন, রুটি গোশত পাঠিয়েছেন। তো বলে, আমার বাঘের খাবার? বলে, হুজুর আপনার বাঘের খাবারের জন্য হুজুর যেই গাভীর দুধ পান করেন ওই গাভীটা পাঠিয়ে দিয়েছেন। শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি ওনার বাঘকে ইঙ্গিত দিলেন, এটাই তোমার খাবার। ওই বাঘ কিন্তু ওনার নিয়ন্ত্রণে, উনি ইশারা দিলেই খেতে পারবে। ওই বাঘ ফুলতে ছিল, ফুলতে ফুলতে এটা নাকি বাঘের ধর্ম, এক্ষুনি গৌসে পাকের গাভীর উপর হামলা করবে। গৌসে পাকের দরওয়াজা ওই যে কুকুর কিভাবে বুঝতে পারলো? এমন ভাবে শেখ আহমদ রহমতুল্লাহর সামনে তার বাঘের উপর হামলা করলো। এক হামলাতেই শেখ আহমদ রহমতুল্লাহ বাঘের নাড়ি বুড়ি বের করে দিয়েছে। উচ্চারণ বলুন। এই জন্য হযরত বলেন, শের কো খতর মে লাতানি কুত্তা তেরা, শের কো খতর মে লাতানি কুত্তা তেরা, আসসালাম আম্বিয়া
বাগের যখন নারী বুড়ি ফেলে দিলেন, গৌসে পাকের দরওয়াজার একটা হ্যাংলা পাতলা কুকুর সে কামাত রহমাতুল্লাহ গৌসে পাকের কদমে পড়লেন, হুজুর বেয়াদবি করেছি, মাফ করে দেবেন। শেখ আহমদ রহমতুল্লাহ, আমি বুঝাতে চেয়েছি গৌসে বাগদাদ এমন একজন ব্যক্তিত্ব যাকে সাধারণ পাবলিক প্রত্যেকে চিনবে। ওনার যুগে অনেক বড় বড় আউলিয়া ইকরাম তো গৌসে পাককে চিনে নাই, ঠিক কিনা ভাইয়েরা? আমার ভাইয়েরা, এই যে আজদিকের আমি মাওলানা ইদ্রিস আনসারী সাহেব দুটা নাম পড়েছে, একটা খাজা বাবার, আরেকজন খাজা বাবার প্রধান খলিফা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নাম। দেখেন, খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, উনি গৌসে বাগদাদের দরবারে কি অ্যাপ্লিকেশন করছেন, কি ফরিয়াদ করছেন। আজকালকার মোল্লারা বলে ওলি মরে গিয়ে গই, এরা আসলে ওলি মসজিদে না, এতে মরা, সে নিজে মরা। আমার ভাড়া ওলি কিভাবে মারা যাবে? কারণ যার মধ্যে ভিলায়ত থাকবে, যার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারফত থাকবে, এমন ব্যক্তি মারা যায় না, এমন ব্যক্তি জীবিত। যার কলমের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, ফিকহ নাই, ফতোয়া নাই, সে জীবিত থাকলেও মারা। আর যার কলমে শরীয়ত তরিকত হাকিকত মারফত ইলমে দ্বীন যার কলমে, সে মৃত্যুর পরেও জীবিত। আর যার কলমে ইলম নাই, সে জীবিত থাকলেও মরা। আপনাকে কথা বুঝতে পারছেন? তো ওখানে কয়েকটা শের পড়ছেন, এটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শের। উনি নিশ্চয় গৌসে পাককে চিনেছেন। তুমি কি বলতেন জানেন? এক নজর আস্তবাদ দর্দ জাহা বাস মারা নজরে জানে বিমান, নজরে সবাই নজরে জানে বিমান হযরত গৌস সাকালাই নজরে জানে বিমান। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও শাহ বাগদাদ, হে গৌসুস সাকালাইন। গৌসুস সাকালাইন মানে গৌসুল ইনসে ওয়াল জিন। আরেকটা ব্যাখ্যা হলো গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা। ও দুনিয়া জগতের গৌস, ও জিন জাতি মানব জাতির গৌস, ও দুনিয়া আখিরাতের গৌস, আয় গৌসুস সাকালাইন। আমি কুতুবউদ্দিন বখতিয়ার যদি জীবনে আপনি গৌসে পাকের একটা নজর পেয়ে যান, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার জন্য যথেষ্ট। আজকালকাল বললে মোল্লারা শিরকের ফতোয়া দিবে। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি কিন্তু দিল্লির জমিনে, আর খাগারে গৌসে বাগদাদ বাগদাদের জমিনে। শুনবে তো? ডাক দিলে শুনবে তো? আরে ডাক দিতে হয় না। আমার গৌসে বাগদাদের কালো লাউ ইনকাসাবাত আরাতু মুরিদি ফিল মাশরিকে ওয়া আনা ফিল মাগরিবে। আমার কোন সত্যিকার ভক্ত মুরিদ, নামের মুরিদ না, খাস মুরিদ, সত্যি মুরিদ। আমার ভক্ত মুরিদ যদি দুনিয়ার পূর্ব প্রান্তে থাকে, আমি আব্দুল কাদের যদি দুনিয়ার পশ্চিম প্রান্তে থাকি, আমার ভক্ত মুরিদ দুনিয়ার পূর্ব প্রান্তে যে ঘুমায়, অনেক সময় ঘুমের মধ্যে মানুষের সতর খুলে যায়। আমি আব্দুল কাদের দুনিয়ার পশ্চিম প্রান্ত থেকে আমার মুরিদকে দেখছি, তাই না লাসাতার তোহা গৌসিয়তের হাত বাড়িয়ে আমার মুরিদের সতর পর্যন্ত আমি দেখে
আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আল্লাহর কাছে দোয়া করতেন, কাদেরি কর কাদেরিয়া কাদেরিও মেটা কাদেরি কর কাদেরিয়া কাদেরিও মেটা কাদেরি আব্দুল কাদেরি রত্নমাকে। আমার ভাইরা, আমাদের কোন সন্দেহ নাই, হুজুর কাবলা কাদেরি, হুজুর কাবলা হাতের মধ্যে গোসত তাদের মামুন। হুজুর আমাদেরকে ফেলে যেতে পারবেন না। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আল্লাহু আকবার। জিন্দাবাদ। সালাতুন আলাইকুম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হবেন না। এগুলো অন্য মানুষ এগুলো বুঝবে না। এগুলো ইলমে তাসাউফ। বন্ধুরা, রাষ্ট্রপতি সাহেব যে ইলমে তাসাউফের কথা বলছেন, ইলমে তাসাউফ না জানলে, না বুঝলে এগুলো বুঝবে না। এক মোল্লার ওয়াজ শুনলাম, আব্দুল কাদেরকে গৌসুল আজম বলা শিরক। দেখেন কত বড় বড় জাহেল, যাদের কাছে কোরআন সুন্নাহর কোনো কি নেই। আরেক জাহেল বলল, বলে ফিরদার কোনো ফিরের দরকার নেই। এখন বায়ের দরকার নাই, ফিরের দরকার নেই। ফির বলতে কিছুই নাই। আমাকে এক জায়গায় বললেন, হুজুর এ ধরনের বক্তব্য, আমি সে ঠিকই বলছে। আল্লাহ কোরআনে বলছেন, কোন বান্দাকে যদি আল্লাহ গোমরাহ করে দেয়, তার অপকর্মের কারণে, তার অপকর্মের শাস্তি হিসেবে আল্লাহ যদি কোন বান্দাকে গোমরাহ করে দেয়, তার কোনো ওলি নাই, তার কোনো মুর্শিদ নাই। এটা ঠিকই বলছে। তো সে বলতে আমরা গোমরাহ, সে বলতে চাচ্ছে সে এরা গোমরাহ। আল্লাহ যাদেরকে তাদের তাকিদের কারণে আল্লাহ গোমরাহ করে ফেলছে, গোমরাহ মানুষের জন্য কোনো ওলিও নাই, গোমরাহ মানুষের জন্য কোনো মুর্শিদও নাই। আর যাদেরকে আল্লাহ হেদায়েত করেন, সিরাতে মুস্তাকিমের উপর রাখেন, তাদের জন্য ওলিও আছে, তাদের জন্য মুর্শিদও আছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি, সবাই বলুন রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা জালালউদ্দিন রুমির নাম শুনছেন তো? ওনার মসনবিতে কি লিখছেন? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফিরিরা বাবুজি কে বেপীর এই সফর হাসতে পাসপুর আফত খাও ফাখতর। আসসালামু আলাইকুম আম্বিয়া। হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বলছিলেন, আমি কোরআন পাকের মগজ খেয়ে ফেলছি, তোমাদের জন্য একটা হার রাখছি, মগজ আমি খেয়ে ফেলছি। সেই আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এই বিশ্বের মানুষ দুনিয়ায় থাকতে একজন হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত হও, তাদের ছায়ার নিচে গিয়ে আশ্রয় নাও। এক পৃথিবীর মানুষ দুনিয়ায় থাকতে হক্কানি রব্বানি পীরের হাতে হাত দাও, তাদের ছায়ার নিচে আশ্রয় নাও। কেন? বেপীর ইনসান, তুমি যে দুনিয়ায় আসছো মায়ের পেটের মধ্যে করে, তুমি মায়ের পেটের মধ্যে করে দুনিয়ায় আসছো, যত বলা মুসিবত গিয়েছেন তোমার মায়ের উপর দিয়ে চলে গেছে, তুমি দুনিয়ায় চলে এসেছো। কিন্তু পৃথিবীর মানুষ মনে রাখিও, দুনিয়া থেকে যাওয়ার সময়
সাকরাতের বিছানা বেপীর ই সফর, দুনিয়া থেকে আলমে বরজখে যাচ্ছ, অনেক কঠিন জগতের মধ্যে যাচ্ছ। সাবধান, পীর ছাড়া, গাইডিয়ান ছাড়া এই খতরনাক জায়গায় পা বাড়াবে না। যদি তুমি আলমে দুনিয়াতে, আলমে আরওয়া থেকে আলমের দুনিয়ায় আসছো, মায়ের বাপের পৃষ্ঠ দিয়ে, মায়ের গর্ভ দিয়ে, যার কারণে যত কষ্ট তোমার মা বাবার উপর চলে গেছে, আর দুনিয়া থেকে আলমে বরজখে যাবে, এটা একটা কঠিন জগৎ। এই জগতের মধ্যে তুমি গাইডিয়ান ছাড়া, পীর মুর্শিদ ছাড়া কদম দিও না। বড় মারাত্মক বেপীর এই সফর, পীর ছাড়া এই সফর অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। বেপীর এই সফর হাসতে বসবো আফত খতর, পীর মুর্শিদ ছাড়া, গাইডিয়ান ছাড়া আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যাওয়া, বিশেষ করে সাকরাতের বিছানা অত্যন্ত কঠিন। তোমার আমার নবী বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, সমস্ত আমলগুলো আপনার খাতেমার উপর। যার লাস্ট বালা, তার সব বালা মৃত্যুর সময় আপনাকে অবশ্যই কলমা পড়ে ঈমানের সাথে যেতে হবে। সাকরাতের বিছানা বড় কষ্ট, মালাকুল মউত আসবে কবজা করার জন্য, অনেক বড় কঠিন। এই মুহূর্তের মধ্যে ইবলিস এসে যাবে তোমাকে আমাকে বেঈমান করার জন্য। ওই সময় হক্কানি রব্বানি পীরের ছায়া, মুর্শিদের ছায়া যদি মাথার উপর না থাকে, যে কোনো মুহূর্তের মধ্যে তোমাকে বেঈমান হয়ে মরতে হবে। আমার ভাই আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, বেপেরি সফর হাসতে বসপুর আফত খফত, অত্যন্ত খতরনাক, অত্যন্ত মারাত্মক। অতএব পীর ছাড়া, পীরের হাতে হাত দেওয়া ছাড়া ওই জগতে যাবার চেষ্টা করো না। যাওয়ার আগে হক্কানি রব্বানি একজন পীরের হাতে বায়াত হয়ে তার আশায়ার নিচে আশ্রয় নিয়ে না। হক্কানি রব্বানি পীরের ছায়া থাকলে তুমি নিরাপদে ঈমানি দলের সঙ্গে নিয়ে কেউ তোমার ঈমান লুট করতে পারবে না, তোমার ঈমান কেউ ডাকাতি করতে পারবে না। পীরের ছায়া সে তোমার ঈমানকে হেফাজত করবেন। আল্লামা জালালউদ্দিন রুমি কোরআন হাদিস বুঝেন নাই? যারা বলে পীর লাগবে না, এত পীর দরকার নাই, এত তো ইমানেই নাই, এর ইমান নাই, তো গোমরা জাতি। যাকে আল্লাহ গোমরা করে দিয়েছেন, তার অপরাধের কারণে আল্লাহ যাকে গোমরা করে দিয়েছেন, তার ফিরকুত থেকে তার কোনো ওলিও নাই, তার কোনো মুর্শিদ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে হিদায়াত করেছেন। এই যে আমাদের জন্য পীরও আছে, মুর্শিদও আছে, ওলিও আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা শের তো কি বলতেছিলাম, হযরত খাজা কুতুবউদ্দিন বক্তার কাকে বলছেন, আই শাহনশাহ বাগদাদ, আই শাহনশাহ বাগদাদ, আপনার একটা নজরেই দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার জন্য যথেষ্ট। আচ্ছা, তো কি বলছেন, নজরে জানে বেমা, সবাই বলুন নজরে জানে বেমা, নজরে জানে বেমা, হযরত গাউস সাকলাইন আর শাহনশাহ বাগদাদ, বাগদাদের জমিন থেকে এই গরিব মুহিব্বিন মুরিদানের দিকে গৌসিয়তের একটা নজর দান করুন। আবু কাবু লোক আসেননি, ইবে কি বই করতে পারি, তুমি রুট গিয়ে দিল টুট গয়া, বেদর্দ নজারে হসতে হ্যাঁ, तुम रूठ गए दिल टूट गया, बेदर्द
नजारे हंसते हैं या गौस मेरी बर्बादी पर, या गौस मेरी बर्बादी पर क्यों चांदो सितारे हंसते हैं। আমার খাজা হযরত খাজা কুতুবউদ্দিন কি বলছেন, মুর্দা দিল গোশত নামে তো মহিউদ্দিন আস্ত, মুর্দা দিল গোশত নামে তো মহিউদ্দিন আস্ত, মুর্দারা জিন্দা নোমা, মুর্দারা জিন্দা নোমা হযরত গাজা সামানাইন। হযরত খাজা কুতুবউদ্দিন বক্তার খাকি রহমাতুল্লাহ আলাইহি গোসে বাগদাদের দরবারে কি বলছেন, আশান শাহ বাগদাদ কুতুবউদ্দিনের কলব যদিও মরে গেছে, খুব মনোযোগ, কুতুবউদ্দিনের কলব যদি, অথচ উনি গরিব নওয়াজের প্রধান খলিফা, উনি খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা গোসে বাগদাদের দরবারে কে অ্যাপ্লিকেশন করছেন, আশান শাহ বাগদাদ কুতুবউদ্দিনের কলব যদিও মৃত, আমার কলব যদিও মারা গেছে, কিন্তু হুজুর আপনার উপাধি তো মহিউদ্দিন, আপনার নাম তো মহিউদ্দিন। মহিউদ্দিন মানে দিন কো জিন্দা করনে ওয়ালা। শেখ মক্কি দেলবি লিখতেছেন, আমার গৌসে পাকের উপাধি মহিউদ্দিন। তার একটা কারণ, এক সময় গৌসে পাক বাগদাদের রাস্তা ধরে যাচ্ছিলেন, রাস্তা ধরে যাওয়ার সময় দেখলেন হঠাৎ রাস্তার পাশে একটা নালা, নালার মধ্যে একজন বৃদ্ধ পরে হামা করে কাঁদছেন। আমার গৌসে পাক যাচ্ছেন রাস্তা ধরে, রাস্তার পাশে নালা, নালার মধ্যে একজন বৃদ্ধ পড়ে আছে, উঠবার কোনো শক্তি নেই। আমার গৌসে পাক যাবার সময় ওই বুড়া মুরব্বী ডাক দিলেন, হুজুর আপনি হলেও আমাকে একটু উঠান না, হুজুর আপনি হলে আমাকে একটু উঠান না, কেউ তো আমার দিকে দেখছে না, আপনি হলে আমাকে উঠান না। আমি আগে বলছিলাম ইনি তো সাদাত হাসান এবং হুসাইন নবীর বংশ। গৌসে পাক দৌড় দিলেন, হাই হাই একজন বৃদ্ধ লোক নালার মধ্যে পড়ে আছে, তাড়াতাড়ি ওনাকে ধরে নালা থেকে উপরে উঠালেন। নালা থেকে উপরে উঠতে দেরি একেবারে যুবক। আমার গৌসে পাক বলেন, কি বাবা আপনার অবস্থা কেন? আপনি বুড়া লোক, নালার মধ্যে পড়ে আছেন, উঠবার শক্তি নাই, আমি আপনাকে ধরে উঠালাম, আপনি একেবারে ইয়ং যুবক হয়ে গেলেন। বলে হুজুর আমি কোন মানব নই, আমি মানবের আকৃতি ধারণ করেছি, আমি কোন মানব নই, আমি কোন দানব নই, আমি কোন ফেরেশতা নই। মা আপনি মানব না, দানব না, ফেরেশতা না, আপনি কে? বলে হুজুর আমি হলাম এখন থেকে 500 বছর পূর্বে সরকার মদিনা সুরুরের কলসিনা গোটা জীবন কোরবানি দিয়ে বিশ্বের মানুষকে, মানব গড় সমস্ত মতবাদকে দমন করে বিশ্ববাসীকে একটা মানবতার ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম জাতিকে উপহার দিয়েছেন। আমি হলাম নবীর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম। আমার গৌসে পাকের দুই চক্ষু দিয়ে পানি পড়ল, আমার নবীর ধর্ম। আপনি যদি আমার নবীর ধর্ম হন, আপনি নালাই কেন? আমার নবীর ধর্ম আপনি নালাই কেন? বলেন হুজুর মুসলমানরা তো নবীর ধর্ম বাদ দিয়ে গেছে, মুসলমান তো ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে। যারা আমাকে বুকে নেবে, যারা আমাকে মাথায় নেবে, যারা আমাকে বুকে নেবে, এরা যখন আমাকে ছেড়ে দিয়েছে, আমি শক্তি হারা হয়ে নালার মধ্যে পড়ে আছি। আচ্ছা বুঝলাম
আপনি শক্তিহারা হয়ে নালায় পড়ে আছেন, আমি আপনাকে ধরুন পরে উঠাতে আপনি একেবারে যুবক হয়ে গেলেন। হুজুর দুর্বল ইসলাম আবার যৌবনতা আমি লাভ করব আপনি গৌসে পাকের মাধ্যমে। এই জন্য হযরত খাজা কুতুবউদ্দিন বক্তার কাকি বলছেন, মুর্দা দিল গোশত নাম তো মহিউদ্দিন আসু, মুর্দারা জিন্দা নোমা, মুর্দারা জিন্দা নোমা। হযরত গাউস ফাতলাইন হুজুর, আমি কুতুবউদ্দিনের কলব যদিও মারা গেছে, কিন্তু হুজুর আপনার নাম তো মহিউদ্দিন, বিদায় বাগদাদের জমিন থেকে গৌসিয়তের একটা নজর দিয়ে আমি কুতুবউদ্দিনের মুর্দা কলব জিন্দা করে দেন। আজকে আমরা তাদের অনুসরণার্থে হাশিমি দরবারের মধ্যে আসলাম হুজুর কেবলার মাধ্যমে গৌসে বাগদাদের একটা নজর পাওয়ার জন্য। এটার নাম আল্লাহ বলেন ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। হুজুর কেবলার মাধ্যমে আমরা গৌসে বাগদাদের একটা গৌসিয়তের নজর পাওয়ার জন্য, গৌসিয়তের একটা নজর যদি পেয়ে যায় দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা নজরে আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ এই দরবারকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। লক্ষ লক্ষ কোটি কোটি অসহায় মানুষ যেন দুনিয়া আখিরাতের জন্য একটা নেজাতের ওসিলা পেয়ে যায়। আল্লাহ হুজুর গৌসে পাকের ওসিলায় হুজুর কাবলার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত এই দরবারকে উজাড়া করে দিন। যত নারী পুরুষ আছেন আল্লাহ গৌসে পাকের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন এবং আমাদেরকে নেজাতের একটা ওসিলা করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।